এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে এত গুরুত্ব দিয়া বলেন যে আল্লাহ তাআলা এটা ছিন্ন করলে আল্লাহ তাকে ছিন্ন করে ফেলবেন, এত ডেঞ্জারাস বিষয়, আত্মীয়ের সাথে সম্পর্ক রাখতেই হবে, অন্তত ফোনে খোঁজ খবর নেওয়া আজকাল যেগুলো আমরা করতে পারি সেগুলো তো আমরা করবই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই সাহাবীকে বলেছেন, আমার আত্মীয় আমি ভালো করতে চাইলেও সে আমার দিকে খারাপ আচরণ করে, আমি চাই মিশতে, সে চায় দূরে সরতে, আমি চাই ভালো করতে, সে সেটাকে খারাপ ভাবে নেয়, আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, তোমার আত্মীয় তোমার ছেলের জন্য একটা গিফট আনছে, তুমি একটা গিফট দিলা, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো না, এটা হলো আপনার বিনিময় পাইয়া তুমি তার সাথে ভালো আচরণ করলে, এটা তো অন্য সবার সাথে করবা, যে কেউ তোমাকে হাল জাযাউল ইহসান বিল ইহসান, কেউ ভালো করলে তুমিও ভালো করবা, আত্মীয়র জন্য এটা না। তাহলে কোনটা? আত্মীয়র জন্য হলো সে যদি ভালো নাও করে তুমি ভালো করবা, সে যদি খারাপ করে তারপরে তুমি ভালো করার চেষ্টা করবা। হ্যাঁ, তুমি তার সাথে মিশতে গেলে সে তোমার ক্ষতি করে বিপদের মধ্যে ফেলে, তাহলে তুমি আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারো, কিন্তু তোমার মনের ভিতরে আবেগ থাকতে হবে, সে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়, ব্লাডের আত্মীয়, তার সাথে আমি কিভাবে সুসম্পর্ক রাখতে পারি, তার ভালো আমি চাই, আল্লাহ তাকে হেদায়েত দেখ, ভালো করুক, তার কল্যাণ আমি চাইবো। এই কষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন এলাও করেন, ঠিক আছে তুমি কষ্ট পাইছো, 3 দিন চুপ থাকো, কিন্তু লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়াল, 3 দিনের বেশি আপনি রাগ করে থাকবেন, যোগাযোগ রাখবেন না, এই সুযোগ নেই। মিশতে আপনাকে হবেই, সে মিশতেছে না, আপনি যাই মিশবেন, সালাম দিবেন, তার ভালো করার চেষ্টা করবেন, সে ভুল বুঝতেছে বুঝুক, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষতিগ্রস্ত না হন আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। একটু কঠিন, একটু জটিল, একটু তিতা ওষুধ কিন্তু খাইতে হবে, কারণ আমাকে জান্নাতে যেতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।